যারা কখনো খান নাই, বরিশালে বিখ্যাত আমরা যে ডাল রান্না কীভাবে রান্না করছি ঝটপট নিয়ে নিন, একদম সময়টা লাগে না। যেভাবে ডাল রান্না করে ওইভাবেই ডাল রান্না করবেন, তবে কখনো সেদ্ধ করে পানি ডাল ফালাবেন না, তাহলে কিন্তু ডালের পরিমাণ স্বাদ থাকে না। এই আমড়াগুলা গোড়ায় ছিলে নিতেছি। আমড়াগুলা আমি ছিলে নিতেছি, আপনাদের যতটা দরকার অতটাই ছিলে নেবেন। আপনাদের বেশি লোক হলে বেশি লোক, বেশি কম লোক। এই আমড়াগুলো আমি বছরে একবার হলেও রান্না করি, আপনাদের কাছে শেয়ার করে এই জন্যই যেহেতু আমি ভিডিও দিই, তাহলে তো ভিডিও দিতে হবে, আমরা রেসিপি আপনাদের দেখাই দেব। ছিলেই নিছি পরিমাণ মতো। এটা কিন্তু আমার ছোট্টবেলা একটা স্মৃতি। এই আমড়ার পিছনে অনেক রহস্য আছে। এটা নাকি অন্যদিন করবো, হয়তো আজকে আর বলা হবে না, কারণ 2 মিনিটে 1 মিনিটের ভিডিওতে এত কিছু বলা যায় না। এই আমড়াগুলো আমি ছিলেই নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আমড়াটা ডালগুলারে সেদ্ধ করে ব্লেন্ডার করে দিয়েছি। তারপর হলুদ আর পেঁয়াজ রসুন বেটে দিয়েছি, ঢেলে একটু স্বাদটা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আমি ডালটারে সিদ্ধ করে নিয়েছি। সাথে তারপর গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমড়াগুলো দিয়ে দেবো। আমড়াগুলো দেওয়ার পরে 10 মিনিটের জন্য আমি ডালটারে ফুটিয়ে নেব। আমরা কিন্তু কাঁচা সেদ্ধ করে নিই, কাঁচাই দিয়েছি। তারপর আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কয়টা দেবো, সাথে দেবো কি জানেননি, পাঁচফোড়নটা দিলে কিন্তু খুব ভালো লাগে, খেতে খুবই স্বাদ হয়, ঘেরান আসে অন্যরকমের। এই দেখেন আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, বেশি না, অতিরিক্ত আবার দেওয়া যাবে না। তারপরে কিন্তু আমার ডাইলের দিয়ে আমরা, এটা হচ্ছে বরিশালে বিখ্যাত। এখনই আমরা বরিশাল খাবার দেখে দেখে অনেক জায়গায় কিন্তু এইটা এখন খায় বর্তমানে। আমরা দিয়ে অনেকে ডাল রান্না করে। এখন বলেন কেমন হয়েছে? একবার যারা খান না কখনো, নতুন রাঁধুনিরা আছেন, একবার হইলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর এটা ভাত দিয়ে খাইতে আরও স্বাদ লাগে। আর সাথে আলু ভর্তা, এই আলু ভর্তায় সবসময় একটু পেঁয়াজটাকে বাজে দিয়ে নিই, তাহলে কিন্তু আলু রাইতেও কিছু হয় না, নষ্ট হয় না। এটা অন্যরকমের ফিল করে। আলু ভর্তা ডাল আমরা দিই খেতে যে কী মজা, তারা হয়তো কখনো যারা খান না তারা বলবে না, যারা খাইছে হয়তো তারা বলবে। তবে যাদের মুখে পানি আসে তারা কিন্তু আমাদের দোষ নেই। আমার আঙুল কেটে গেছে, তারপর কিন্তু মরিচ ভর্তা ডলতে হবে, কিছুই করার নাই, খেতে চান হবে। তারপরে সরিষা তেল দিয়ে আমি আলু ভর্তা নিয়ে নিয়েছি। আপনারা যারা একবারও খান নাই ট্রাই করবেন, অনেক স্বাদ আমরা দিয়ে ডাইরেন আলু ভর্তা। আর প্রতিদিন মতন আমি প্রায় আমার বছরে একবার হলো আমি আলু ভর্তা দিয়ে আমরা দিয়ে খাইতেছি থাকি, ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই। আর কে কে খাইছে কমেন্টে জানাবেন, যারা খান নাই তারাও জানাবেন, যারা খাইছেন তারাও জানাবেন। আর আপনাদের দাওয়াত রইল আলু ভর্তা দিয়ে ডাইল আমরা রেসিপি কেমন হলো অবশ্যই জানাবেন। ফুল ভিডিও সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটি ব্লগ নিয়ে আসবো শামীমা দেশ বিদেশ রান্না করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এখন আর খাবো, কোনো কথা বলবো না। কারো খেতে মনে চাইলে বাসায় চলে আসুন। এখন আমরা সিজন, আমরা ঘরে ঘরে আমরা পাবেন। আমের সিজন শেষ, আমরা সিজন আসছে। এটা আমরাটা কিন্তু খুব মিষ্টি ছিল, অনেক স্বাদ হয়েছে। আপনাদের কি খেতে মন চাইলে কমেন্টে জানাবেন।